ভাজা পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে তাল দিয়ে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার বানাবেন। খেতে হয় এতটাই নরম তুলতুলে, আর বানানো খুব সহজ। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি তালের ভাজা পিঠের রেসিপি নিয়ে। ভিডিওটি খুবই ছোট, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা যারা নতুন বন্ধু আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে আমি যা ভিডিও পোস্ট করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা তালটাকে ভালোভাবে ছাড়িয়ে এর পিউরিটা বের করে নেব। যাদের ঘরে তালের পিউরি বের করার কিছু নেই, তারা কিভাবে তালের পিউরি বের করে নিতে পারবে আমার আগের একটা রেসিপিতে দেয়া আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। তালটা এখানে ভালো করে আমি খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুম্বাই শহরে তাল পাওয়া কিন্তু মুশকিলের ব্যাপার, তবু সিজনে এই একটা তাল বাড়িতে আনতে পারি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই। তালের পিউরিটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখিয়ে দিই। এখানে সবার প্রথমে নিয়েছি গুড়, গ্রেট করে নিয়েছি, আর লাগছে হাফ কাপ সুজি, 2/3 কাপ নিয়েছি তালের পিউরি, আর 1 কাপ নিয়েছি এখানে আমি ময়দা। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এবার একে একে সুজিটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা কিন্তু পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে নুন। এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তালের পিউরি। তালের পিউরিটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু এখানে তালের পিউরিটা আরও একটু বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। জল অবশ্যই লাগবে, সেক্ষেত্রে তালের পিউরিটা দিলে একটু কম পরিমাণে জল ব্যবহার করতে হবে। এবার এখানে গুড়টাও দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটা রেডি করে নেব। অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এইরকম স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে। চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম টু স্লো হিটে গরম করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে অল্প করে ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো হিটে রাখবেন। পিঠেটা যখন নিজে থেকেই উঠে আসবে তখন এইভাবে উল্টে দিতে হবে। দেখুন কতটা সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে বানিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রাখবেন, না হলে হিট বেশি থাকলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে ফুলবে না। পিঠেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। একইভাবে এবার বাকি পিঠেগুলো ভেজে নেব। বাঙালিরা কিন্তু শীতকাল বলো বর্ষাকাল বলো পিঠে খেতে খুবই ভালোবাসে। আমি তো খুব ভালোবাসি। একটু বৃষ্টি শুরু হলেই মনে হয় পিঠে বানায়। আমার মতো কার কার এরকম ইচ্ছে হয় আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এই জন্মাষ্টমীতে আপনারা কিন্তু এইভাবে তালের ভাজা পিঠে বানিয়ে গোপালের ভোগ নিবেদন করতে পারেন। আর আপনারা যদি নতুন কোনো সাজেস্ট ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার।
সবকটা পিঠে আমার এখানে ভাজা হয়ে গেল। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম জালি জালি হয়ে আছে। আশা করি দেখে বুঝতেই পারছেন। এইরকম নরম তুলতুলে পিঠে আপনারাও অবশ্যই বাড়িতে বানান, আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।